উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তোলাবাজির অভিযোগে এক পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। অভিযুক্ত পুলিশ কর্মীর নাম সানাউল্লাহ। তিনি রায়গঞ্জের পুর প্রশাসকের দেহরক্ষী। রায়গঞ্জের বাসিন্দাদের অভিযোগ, পুলিশ সুপারের বাংলোর পিছনে কেউ বাড়ি বানালে সানাউল্লাহ এবং তার সাকরেদদের তোলা দিতে হয়। একজন প্রতিবাদ করায় তাকে সানাউল্লাহর কর্ণজোড়া ফাঁড়িতে আটকে রাখার অভিযোগ ওঠে। সার্ভিস রিভলভার দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে সানাউল্লাহর বিরুদ্ধে। ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সানাউল্লাহকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে। সানাউল্লাহ ও তার অনুগামীদের মারে আহত হন এক মহিলাও। এসপি নামাজ পড়তে ঢুকছিল, তখন আমাকে জিজ্ঞাসা করছি, ও আবার পিস্তুলটা নিকলে আমাকে গুলি করছে। আমার ছেলেকে নিকলে গুলি চালাচ্ছে আপনার উপরে? চালায়নি, গুলিটা এখানে বাড়ি ঢুকলো আর নিজে কি করলো, গাড়া এইভাবে দিল। তারপরে ওখানে পুলিশের সামনে গালিগালা করলো আমাকে বাড়িতে আসে তরোয়াল দিয়ে মারে দিবে। 3 ভাই মিলে, লতিপুর মোহাম্মদ, রানা মোহাম্মদ, আলিফ মোহাম্মদ, 3 ভাই মিলে আমাকে মার্ডার করার জন্য মসজিদের সামনে দাঁড়ায় আছে। পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে তাদের ভয় দেখাচ্ছে, অভিযোগ বিরোধীদের। আরও অভিযোগ, ভোটের সময় ভোট লুট ছাড়া আর কোনো কাজ নেই পুলিশের। আজকে রিভলভার নিয়ে ওই এলাকায় সে ঢুকছে। আজকে সাধারণ মানুষ কোথায় যাবে? তো এই সরকারের যদি পতন না হয় তাহলে এই পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে কোনো মতে শান্তি শৃঙ্খলা আসা সম্ভব নয়। কোথাও টেবিলের তলে লুকোচ্ছে, পুলিশ কোথাও গিয়ে সার্ভিস রিভলভার দেখিয়ে ভয় দেখাচ্ছে। এই বাংলায় পুলিশের তো আর কোনো কাজ নেই। আর এদের আরেকটা কাজ, ভোটের সময় ভোট আসলে পরে শাসক দলের, তৃণমূল দলের হয়ে ছাপ্পা মারা। বিরোধীদের অভিযোগ উড়িয়ে সানাউল্লাহর পাশে দাঁড়িয়েছেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তার দাবি, সানাউল্লাহ কাউকে হুমকি দেয়নি, বরং তাকেই মারধর করা হয়েছে। যে রিভলভারটাকে কোনো মতে রক্ষা করছে, ওর কাছ থেকে রিভলভার মনে হয় কেড়ে নিতে এসেছিল ওকে মারধরের সঙ্গে, সেজন্য রিভলভারকে রক্ষা করছে। এটা তো দেখে আমি খুশি যে রিভলভারটাকে, অন্তত সরকারি রিভলভারটাকেও রক্ষা করলো। ও কাউকে ভয় দেখিয়েছে এই ঘটনা কিন্তু ওকে মারধরের আগে পর্যন্ত শুনিনি। উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, NK TV বাংলা।